হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব। আমি রোজ যেমন আশীর্বাদে বাক্যতে আসি, পিতার করুণাতে, পিতার আশীর্বাদে আজও আসতে পেরেছি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। তো আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। পিতা স্বর্গ, পিতার সিংহাসন, পিতার বাদে তোমার চরণের প্রভু গো, তোমার দাস হতে প্রার্থনা করছি যে সকল সন্তান রুটিন হচ্ছে রোজ তারা পেতে করছি আশীর্বাদের বাক্য তারা শুনছে পেতে গো, তাদের মধ্যে পেতে গো তুমি পজিটিভ নিয়ে আসবে পেতে গো, তাদের মধ্যে পেতে গো সুন্দর নিয়ে আসবে পেতে, তাদের মধ্যে পেতে গো চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো প্রভু গো, তাদের মধ্যে প্রভু গো পরিবর্তন নিয়ে আসে ঈশ্বর নামে। প্রভুকে সর্বদাই নতুন করে পুরনো প্রত্যেকটা সন্তানকে মহা আশীর্বাদ কর প্রভু। প্রভুকে সর্বদাই প্রভু আজকের এই প্রার্থনা সেই দোয়ার জন্য তোমাকে মহান ধন্যবাদ করেছি নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে ছিলাম। আমেন আমেন আমেন। সবাইকে জয় যীশু, ঈশ্বর গৌরব। তো আমি আজকের বাক্যতে যাব গীত সংহিতা তার 118 অধ্যায় তার 1 পদে। সদাবু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থির। সে একদিনের জন্য কিন্তু দয়া বা করুণা করে না, সে সর্বদাই বলতে কি করুণা করে। এখানে কি বলছে? সদাবু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থির। তার দয়া বলতে কি তিনি কি দয়ালুবান, তিনি কি দয়ালুবান ঈশ্বর। তো তেমনি বলতে কি আমরা অনেক সময় বলতে কি যে ভেঙে পড়ি, যে না একটা জিনিস কি যদি বিশ্বাসের সঙ্গে যদি তুমি জুড়ে থাকো, অবশ্যই ঈশ্বর কি করবে? আশীর্বাদে পরিণত করবে, ফলে ফলবান করবে। যাদের মধ্যে আজকের পবিত্র বচন চাচ্ছি ঈশ্বরতে, তাদের মধ্যে গুড নিউজ আসছে ঈশ্বরতে, তার মধ্যে আশীর্বাদ আসছে ঈশ্বরতে। এদিকে সর্বদা প্রভুগো আজকের যে পবিত্র বচনটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভুগো। প্রভুগো সর্বদাই যে সর্বদাই পিতার বাক্য দ্বারা আমি নেক্সট বাক্য দেব 118 অধ্যায় তার 8 পদে কি বলছে? মনুষ্য নির্ভর করণাপেক্ষা সদাবু শরণ লওয়া উত্তম। মনুষ্যর সব থেকে বড় জিনিস, যেখানে পিতার বাক্য বলছে মনুষ্য নির্ভর করণাপেক্ষা সদাবুর শরণ লওয়া উত্তম। সদাপ্রভুর শরণ লওয়াতে বলতে কি এখানে প্রভুর বাক্য বলছে উত্তম। হালেলুয়া। আমরা যেন প্রভুর হাল যেন না চাই। তো তেমনি বলতে কি পিতার ভোজন দ্বারা, পিতার বাক্য দ্বারা প্রভু কথা বলে। তো তেমনি বলতে কি অনেক সময় পুরনো কি নতুন জন তারা হয়তো কিন্তু প্রভুর যে কিভাবে চলবে সেটাও কিন্তু অনেকে জানে না। তো তেমনি বলতে কি আমরা প্রথম স্টার্টিংয়ে যদি ভোজন করি, দ্বিতীয় স্টার্টিংয়ে বলতে কি বাক্যতে আসতে হবে। হালেলুয়া। তখনই প্রভু কথা বলে, তাই না? তো তেমনি বলতে কি যে সকল সন্তান শুনছে তাদের জীবনে পিতাকে সর্বদা পিতাকে তুমি আশীর্বাদে পরিণত করো। তো তেমনি বলতে কি আমি লাস্ট প্রার্থনাতে যাবো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদ তোমার চরণ তেল প্রভু গো, তোমার দাস আমি প্রার্থনা করছি প্রভু, যে সকল সন্তানরা রুটিন অনুসারে রোজ তা পিতাকে সে আশীর্বাদের বার্তা আশীর্বাদের বাক্য শুনছে পিতাকে, তার তুমি মহাম আশীর্বাদ করো, তুমি কৃপা করো প্রভু গো। প্রভুকে সর্বদা প্রভু গো আমরা পাপী প্রভু গো, তোমার কাছে নত হয়ে নম্রতার সহিত পিতাকে প্রার্থনা করছি প্রভু গো। তোমার বাক্য বলছে আমার প্রজারা যাহা নাম করতে আছে তার জন্য নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপদ্ধতি ফিরে আমি স্বর্গতে তা শুনবো, তাদের পাপ ক্ষমা করবো। প্রভুকে সর্বদা পিতাকে তুমি ক্ষমা সেই করেছে প্রভু গো, তোমার সর্বদা বা বচন দ্বারা পিতাকে তোমার চাহাত করছি পিতাকে। প্রত্যেকটা সন্তানের জীবনে পিতাকে তুমি তাদের মধ্যে পিতাকে সেই যিশুর স্বভাব, যিশুর গুণ তুমি নিয়ে আসবে পিতাকে। যিশুর স্বভাব ছিল যে সর্বদাই সে নম্রতা, ধীরতা, ক্ষমা পেতেগো সর্বদা প্রত্যেকটা সন্তানের মধ্যে তুমি সে নিয়ে আসো ঈশ্বরের মধ্যে পেতেগো। সেই শিক্ষা তুমি দিচ্ছ পেতেগো, সেই শিক্ষা তুমি পরিণত করো প্রভুগো। তাদের মধ্যে তুমি নর্মালিটির উপর নিয়ে আসো, তাদের মধ্যে পজিটিভ নিয়ে আসো ঈশ্বরের মধ্যে। সর্বদা পেতেগো নেগেটিভ আমি ক্যান্সেল করি ঈশ্বরের মধ্যে, পজিটিভে পরিণত করো প্রভুগো। এই প্রার্থনা আসলে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম। আমেন আমেন। সবাইকে জয় যীশু।